সারা দেশের ন্যায় সিরাজগঞ্জে হামের প্রকোপ ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। জেলায় গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে সরকারি বেসরকারি এবং বিভিন্ন ক্লিনিকে 34 জন নতুন রোগী ভর্তি হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 857 জন। আমি এখন দাঁড়িয়ে আছি সিরাজগঞ্জ সরকারি মেডিকেল কলেজের সামনে। আমি যদি আপনাদের হামের পরিসংখ্যান বলি, জেলায় এ পর্যন্ত সিরাজগঞ্জে যে হাসপাতালে বর্তমানে রোগী ভর্তি রয়েছেন সেটা কিন্তু 69 জন রোগী কিন্তু জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে। এর মধ্যে সিরাজগঞ্জ জেনারেল হসপিটালে 9 জন ও সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হসপিটালে 32 জন ও খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে 17 জন সহ জেলায় মোট 69 জন রোগী ভর্তি রয়েছে। আমি আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই, সিরাজগঞ্জ যে শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হসপিটালের যে উপপরিচালক রয়েছেন উনি আমাদেরকে যেটা জানিয়েছেন যে রোগীদের চিকিৎসার ব্যাপারে তারা নতুন যে হামের কর্নার সেটা কিন্তু তারা ইতিমধ্যে খুলেছেন। নতুন রোগী যুক্ত হয় জেলায় হামের লক্ষণ নিয়ে কিন্তু রোগীর সংখ্যা দিন দিন বেড়ে চলেছে। এর মধ্যে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন 768 জন এবং বর্তমানে বিভিন্ন হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন 69 জন। এর আগে গত 29 মে জেলার বিভিন্ন হসপিটালে হামের লক্ষণ নিয়ে ভর্তি রোগীর সংখ্যা ছিল 814 জন। আর সেই হিসেবে মাত্র 2 দিনের ব্যবধানে আরও 43 জন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। সিরাজগঞ্জ মেডিকেল হসপিটালের যিনি উপপরিচালক রয়েছেন আব্দুল অদুত, উনি আমাদেরকে জানিয়েছেন যে হামের চিকিৎসার ব্যাপারে চিকিৎসক সংকট থাকলেও বেড সংখ্যারও সংকট রয়েছে। একই সঙ্গে কিন্তু বিভিন্ন রোগী যারা জরুরি অবস্থা খারাপ তাদেরকে কিন্তু জেলা শহর থেকে বিভিন্ন ও ঢাকায় বিভিন্ন হসপিটালে পাঠাচ্ছে। বিশেষ করে এই হসপিটালে চিকিৎসক সংকট সহ আইসিইউ সংকট রয়েছে। এ ছিল সিরাজগঞ্জ মেডিকেল হসপিটাল থেকে হামের সর্বশেষ তথ্য।